কখনো ভেবেছেন রাজাদের শেষ ঠিকানা কোথায় ছিল? যে রাজারা একসময় প্রাসাদে থাকতেন, জমিদারি চালাতেন, ক্ষমতার আসনে বসতেন, তাদের জীবনের শেষ অধ্যায় লেখা আছে এক নীরব জায়গায়। গাজীপুরের ভাওয়াল রাজবাড়ির কাছেই দাঁড়িয়ে আছে সেই ইতিহাস, ভাওয়াল রাজ শ্মশানেশ্বরী শিব মন্দির। Hanging on, walking tall. Some days I got no use for it all. নমস্কার, আদাব, সকলকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলের দ্বিতীয় ভিডিওতে। গাজীপুরের জয়দেবপুরে ভাওয়াল রাজবাড়ি থেকে প্রায় 1 কিলোমিটার উত্তরে মৃতপ্রায় চিলাই নদীর দক্ষিণ তীরে প্রায় 5 একর জায়গা জুড়ে অবস্থিত এই ঐতিহাসিক স্থান। এটি ছিল ভাওয়াল রাজ পরিবারের সদস্যদের সপ্তাহের স্থান। পরিবারের কোনো সদস্য মারা গেলে এখানে তার নামে সৌধ নির্মাণ করা হতো, স্থাপন করা হতো নাম ফলক। আজ এটি শুধু একটি শ্মশান নয়, এটি বাংলাদেশের প্রত্ন ঐতিহ্যের এক গুরুত্বপূর্ণ অংশ। ভাওয়াল রাজপরিবারের ইতিহাসও বেশ পুরনো। ঐতিহাসিক সূত্র মতে মুন্সিগঞ্জ জেলার বজ্রযোগিনী গ্রামে ভাওয়াল জমিদারদের পূর্বপুরুষেরা বাস করতেন। 18 শতকের 40-এর দশকে বলরাম রায় তৎকালীন ভাওয়াল পরগনার জমিদার ভাওয়াল গাজীর দেওয়ান হিসেবে কাজ করতেন। পরবর্তীতে ভাওয়াল গাজীর জমিদারি নিলামে উঠলে বলরাম রায় সেটি কিনে নেন। এরপর ধীরে ধীরে ভাওয়াল জমিদার পরিবার শক্তিশালী হয়ে ওঠে। সালে কালীনারায়ণ রায় বংশানুক্রমে জমিদারির দায়িত্ব পান। জমিদারি পরিচালনায় দক্ষতার জন্য ব্রিটিশ সরকার তাকে রায়চৌধুরী এবং রাজা উপাধিতে ভূষিত করে। কালীনারায়ণ রায়ের সময়ই ভাওয়াল রাজবাড়ি এবং ভাওয়াল রাজ শ্মশানেশ্বরী মন্দির করা হয় বলে প্রচলিত আছে। আরও প্রচলিত আছে ভারতের বিখ্যাত স্থপতি কামাখ্যা রায় এই শ্মশানেশ্বরীর নকশা করেছিলেন। ভাওয়াল রাজ শ্মশানেশ্বরীর সবচেয়ে আকর্ষণীয় দিক হলো এর নির্মাণ শৈলী। গৌড়ীয় স্থাপত্য রীতির প্রভাব এখানে স্পষ্ট। মঠগুলোর গঠন, অলঙ্করণ, কারুকাজ সবকিছুতেই রয়েছে বাংলার প্রাচীন মন্দির শিল্পের ছাপ। এই স্থাপত্যগুলো শুধু ধর্মীয় বা পারিবারিক স্মৃতিচিহ্ন নয়, এগুলো বাংলার বিস্তৃত প্রায় স্থাপত্য ঐতিহ্যেরও অনন্য উদাহরণ। এখানকার সবচেয়ে বড় মঠটি নির্মিত হয়েছে ভাওয়াল জমিদারির অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি কৃষ্ণনারায়ণ রায়ের স্মৃতির উদ্দেশ্যে। শ্মশান চত্বরে রয়েছে একটি শিব মন্দির। পুরো এলাকায় পাশাপাশি কয়েকটি স্থাপত্য দেখা যায়। এর মধ্যে উল্লেখযোগ্য হল শ্রী শ্রী রণেশ্বর শিব মন্দির, মা কালীর মন্দির, লোকনাথ বাবার মন্দির, ভাওয়াল রাজ শ্মশানেশ্বরী মঠ এবং আরও কয়েকটি প্রাচীন মঠ। প্রতিটি স্থাপনার গায়ে সময়ের ছাপ স্পষ্ট। কোথাও ভাঙন, কোথাও ফাটল, আবার কোথাও গাছপালা জন্মে স্থাপনাকে ঢেকে ফেলেছে। ভাওয়াল রাজারা আজ আর নেই সেই জমিদারি, নেই সেই রাজকীয় প্রভাব, কিন্তু তাদের স্মৃতিচিহ্ন এখনো গাজীপুরের মাটিতে দাঁড়িয়ে আছে। দুঃখজনকভাবে দখল, অযত্ন আর সংস্কারের অভাবে সেই ইতিহাসের অনেক অংশ ধীরে ধীরে বিলীন হয়ে যাচ্ছে। যে স্থাপনাগুলো একসময় রাজপরিবারের স্মৃতি বহন করত, আজ সেগুলো টিকে থাকার জন্য লড়াই করছে।
ভাওয়াল রাজবাড়ির গল্প যদি হয় রাজকীয় জীবনের গল্প, তাহলে ভাওয়াল রাজ শ্মশানেশ্বরী হলো সেই গল্পের শেষ পৃষ্ঠা। এই নীরব জায়গায় দাঁড়িয়ে মনে হয় ক্ষমতা একদিন শেষ হয়ে যায়, প্রাসাদও একদিন ফাঁকা হয়ে যায়, কিন্তু ইতিহাস থেকে যায় যদি আমরা সেটাকে মনে রাখি, যদি আমরা সেটাকে সংরক্ষণ করি। এটাই ভাওয়াল রাজ শ্মশানেশ্বরী শিব মন্দির, রাজাদের শেষ ঠিকানা আর ইতিহাসের এক নীরব সাক্ষী। ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। যদি আপনাদের একটুও ভালো লাগে থাকে তাহলে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট করবেন। ভাওয়ালের রাজ শ্মশানেশ্বরী শিব মন্দিরের সাথেই জড়িত ভাওয়াল রাজবাড়ির ইতিহাস, যার সম্পর্কে জানতে হলে স্ক্রিনে থাকা ভিডিওতে ক্লিক করতে হবে। আর হ্যাঁ, আপনাদের সাথে সেখানেই তাহলে দেখা হচ্ছে আমার।